রাজনীতির কপালে। ঠিক কিনা জোরে আওয়াজ করেছে? যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ওই রাজনীতিতে 17 কোটি মুসলমান নাই। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কারণ যেই রাজনীতিতে আলেম নাই, ওখানে আছে নাস্তি, ওখানে আছে মুরগি চোরা শাহরিয়ার, ওখানে আছে হাসানুল হাকিম, ওখানে আছে বেয়াদবের গোষ্ঠী। সুতরাং উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে ইজ্জত না করলে কি হয়? হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে নিতে পারো না? আলেমদেরকে বেইজ্জতি করলে কি হয়? আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিও। কোন ওয়ার্ডের একটা ছোট পার্টি নেতারও পার্টি সালাম দিয়ে তালাশ করে এখন পাওয়া যায় না। আলেমদেরকে বেইজ্জতি করা অভিশাপ। স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে হাসিনার মতো নিকৃষ্ট কায়দায় পালায়নকারী কোন নেতা নেত্রীর দৃষ্টান্ত ইতিহাসের পাতায় উল্টায় পাওয়া যায় না। সুতরাং এখনো যারা রাজনীতি করো অথবা যারা সরকার চালাও, হাসিনা থেকে শিক্ষা নাও। হাসিনা যেমন উলামায়ে কেরামের দুশমন হওয়ার কারণে দিল্লি যায় পাড়ি জমে ওঠে, ঠাই পায় না, কোন দেশে যাইতে পারে না। এখন যারা আছো, কারোর দিল্লি যাওয়া লাগছে, কারোর আমেরিকা চলে যাওয়া লাগতে পারে। সুতরাং দেশে আছো, মুসলমানের দেশে ভদ্রের মতো দেশ চালাও, ভদ্রের মতো দেশ চালাও, অভদ্র হবে না, ভদ্রের মতো দেশ চালাও। দেশের মুসলমানদের অধিকারকে তাকায় লক্ষ্য করে দেখো। 17 কোটি মুসলমানের ইমানি স্পৃহাকে, উদ্দীপনাকে মূল্যায়ন করো। যদি মূল্যায়ন না করো, তো রাতের ভেতরে 24 ঘন্টার ভেতরে তোমাদেরকে নামাইতে এদেশের মানুষের সময় লাগে না। দেখাইছে 24 ঘন্টার ভেতরে নামাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে দ্বীনদের কদর করার তৌফিক দান করুন। এই যে হাফিজুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষে আছেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার জন্য মেহনত করতে তৈয়ার না ইনশাআল্লাহ? সাথে থাকবেন। কি রুমাল টুমাল চালাবেন আজকে? অনেক লোক আছে। এই দোনাত উপরে তোলেন। এই আমি নোয়াখালী থেকে আইনি, এই গাঙ্গের এইবার বাড়ি ঘুষি দেবো একেবারে একটা। সোজা সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, মোট করেন, জবান খুলে আওয়াজ করে চিৎকার করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। এবার কি করবেন জানেন? পকেটে দেন, সিধা পকেটে হাত ঢুকাইবেন, সোজা পকেট পকেট পকেট, হ্যাঁ পকেটে ঢুকাই দেন। সবাই যার যার পকেটে হাত দিয়ে দেন। আপনাদের কাছে রুমাল পাঠাইতেছি, ছাত্ররা যাইতেছে, আপনারা মুক্ত হস্তে এই যে নির্মাণাধীন ভবন নির্মাণ করতে প্রায় 49 লক্ষ টাকা এখন ঋণ রয়েছে, 69 লক্ষ টাকা ঋণ রয়েছে। আল্লাহ তাআলা এই লক্ষ লক্ষ টাকার ঋণ পরিশোধ করে দেয়। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়। আপনাদের খেদমাত গুলোকে আল্লাহ তাআলা